কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীকে কথিত ধর্ষণের ঘটনায় বেরিয়ে এসেছে ভিন্ন কথা। সরেজমিন তথ্য থেকে জানা যাচ্ছে, এই ঘটনায় আটক মূল আসামি ফজর আলী বিএনপির রাজনীতির সাথে জড়িত নন। সেখানে প্রকৃতপক্ষে কোনো ধর্ষণের ঘটনাও ঘটেনি, বরং ঘটনার সাথে জড়িত নারীর সঙ্গে ফজর আলীর পরকীয়া সম্পর্ক ছিল। তারই জের ধরে ২৬ জুন রাতের এই ঘটনা। কিন্তু সুযোগ সন্ধানীদের কেউ কেউ একে সংখ্যালঘু নির্যাতন হিসেবে অপপ্রচার চালিয়েছে, আবার কেউ কেউ রাজনৈতিক রং লাগিয়েছে। কুমিল্লা প্রতিনিধি আজিজুল হকের রিপোর্ট, জানাচ্ছেন জাবালুন নূর। কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের এক মুসলিম যুবকের বিরুদ্ধে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন মহলে শুরু হয় তোলপাড়। পরে এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযুক্ত ফজর আলীকে আটক করে। তবে এ বিষয়ে ভিকটিম ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ভিন্ন কথা। তারা জানান, ফজর আলীর সাথে ভুক্তভোগী নারীর ছিল পরকীয়া সম্পর্ক। ফজর আলীর সাথে ভিকটিম পরিবারের আর্থিক লেনদেনের কারণে প্রায়ই তাদের বাড়িতে যেতেন ফজর আলী। নাম্বার দেওয়ার পরে আমি ফোন দিছি, আমি বলছি ফোন দেন ভাই, আমি বোন। হ্যাঁ বলছে, আপনি কে? তা আমি কই আমি আপনের বই। তো চিনছি, কে লেগে? আমি কই আমার মায়ের বলে টাকা দিচ্ছে। কই আমি আমার মারে টাকা কি দিবেন কি দিতেন না? আমি টাকা তো ফাইনে আছেন, ফাইলে তোমার মারে নিয়ে দিই আমি বাড়িতে নিয়ে। বৃহস্পতিবারে রাত্রে 11:30 বাজে ফজর আলী দরজা তাইছে। আমার পরে আমার মা আমার বাবা গেছে গা, একটা অনুষ্ঠান হয়েছিল, এই অনুষ্ঠানে গেছে গা। আর আমার দুটো বাচ্চা ছেলে মেয়ে আছে, ঘুমাই গেছে। শুধু আমি একলা করে মেয়েটি, আর কেউই নাই গা। আশেপাশে গড় নাই যে একটা চেয়ার দিলে মানুষ আসবে। পরে হেঁটে দরজা পাইছে, আসার পরে আমার দরজা ঢাকা দিচ্ছে। আমি কিছু আমি কই আপনি কেনায়, মানে জোরে ডাকাইতে ডাকাইতে হেঁটে দরজা খিলিছে, হস হেঁটে জোরে ডাকা দিচ্ছে, হয়ে গেছে ক্লিক হয়ে গেছে। পরে মনে করেন দূষিত হচ্ছে, আমি সবকিছু খুলে লাগছি। খোলার পরে 2-3 মিনিটও হয়নি, কিন্তু ওই 8-10 জন মানুষ আইসা পড়ছে, আইসা দুজনের মারছে। আর কটা খোলা পাইতাইয়া ভিডিও ছাইড়া দিচ্ছে। টাকা লেনদেনের কথা স্বীকার করে ওই নারীর পরিবার জানায়, বৃহস্পতিবারের ঘটনার সময় তারা ছিলেন পাশের বাড়িতে। ভিতরে গিয়ে মারধর করা শুরু করছে। এরপরে আমি ঘরের ভিতরে গেছি, গিয়া এমনি বরাবর গেছি আর আইছি, কোনো সুযোগ পাইছি না। তারা আমার মারতাছে, যারা আমি কান্দা গিয়ে আমাকে ফিরেছি। বিয়ার আগে যিনি আনছি আপনার লাভের উঠছে, আমি দেন বিয়ার কাছাড়লে আপনার দেওয়ান এই দেখি। যদিও ফজর আলীর পরিবারের দাবি, ছেলেকে টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। মাইয়ার ফোন করে নিচ্ছে টাকা দিব, এই মাইয়ার তারা সল্লা দিয়া তারা টাকা পয়সা দিয়া তারা রান্না তো মাইর খাওয়াইছে। না, এটা দর্শন না, এটা এলাকাবাসী জানে, এলাকার সমস্ত সাধারণ মানুষও জানে এটা একটি পরকীয়া। তো সকলের প্রতি একটা মেসেজ থাকবে, সব তো যায় না, সঠিক তথ্য যায় না, তারপর আপনারা এগুলো পোস্ট শেয়ার করবেন এবং পোস্ট করবেন। ধর্মীয়ভাবে অন্য ধর্মের মানুষদের কাছে মুসলমান ধর্মকে বিকৃত করার জন্য, নস্যাৎ করার জন্য যদি করে থাকে, তাদের আইনের আওতায় আনা উচিত। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ সুপার। ওনার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসছিলেন এবং গত পরশুদিন রাতে এই ঘটনা ঘটে এবং এলাকার কিছু লোক সেটা জানতে পেরে ফজর আলীকে মারধর করে এবং এক পর্যায়ে সে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং বিষয়টা তদন্তের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করে। সুষ্ঠু তদন্ত করে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনের দাবি এলাকাবাসীর। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।